জাতীয় নির্বাচন বর্জন করা বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছিল। তৃণমূলের চাওয়া বিবেচনা করে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার পক্ষে ছিলেন দলটির অধিকাংশ নেতা, কিন্তু পরবর্তীতে দুই কারণে শুধু নির্বাচন বর্জনই নয়, কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির সূত্র মতে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে বিএনপিতে এখনো দুই ধরনের মত রয়েছে। এই নির্বাচনে অনানুষ্ঠানিক অংশ নেওয়ার পক্ষে ছিলেন দলের অধিকাংশ নেতা, তবে প্রভাবশালী কয়েকজন নেতা নির্বাচন বর্জনের পক্ষে থাকায় শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তই কার্যকর হয়েছে। প্রভাবশালী এই নেতাদের দাবি, ভোটে জনগণের কোনো আগ্রহ নেই এবং নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই দুটি বিষয় প্রতিষ্ঠিত করতে বিএনপির ভোট বর্জনের সিদ্ধান্তই সঠিক। এই জন্য দলীয় শৃঙ্খলা রক্ষা করতে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? অন্যদিকে কৌশলে ভোটে যাওয়ার পক্ষে থাকা নেতারা মনে করেন নির্বাচন বর্জনের পরে কঠোর সিদ্ধান্ত নেওয়ায় দলের ক্ষোভ বাড়বে, আর যে দুটি উদ্দেশ্যে ভোট বর্জন তা ব্যাহত হবে। কারণ আসন্ন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কোনো সুযোগ নেই, আর দলের শৃঙ্খলা রক্ষা করা যে সম্ভব হচ্ছে না তা সবার সামনে চলে এসেছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৭৬ নেতা বহিষ্কারের পরেও দ্বিতীয় ধাপের নির্বাচনে মাঠ থেকে অনেককেই সরানো যাবে না এমন আভাসও পাওয়া যাচ্ছে। এর পরেও দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর থাকবে বিএনপি। এর অংশ হিসেবে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন পর্যায়ে নেতাদের বহিষ্কার করা হয়েছে। এইদিকে সরকার বিরোধী বিগত আন্দোলনের পর সারা দেশে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে রিপোর্ট দিতে হাইকমান্ডের পক্ষ থেকে বেশ আগেই সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়। নির্বাচনের পর রাজপথের বিগত আন্দোলনে চূড়ান্ত সফলতা না আসার একটি প্রাথমিক মূল্যায়ন করে বিএনপি। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ভোট বর্জনের সিদ্ধান্ত নেয় বিএনপি। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গত 15 এপ্রিল দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয়। এরপর মনোনয়নপত্র জমা দেওয়ায় দলীয় নেতাদের তা প্রত্যাহারের জন্য কেন্দ্র থেকে জানানো হয়। পরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে থাকা নেতাদের 48 ঘন্টার সময় দিয়ে শোকজ করে দলটি। এরপর তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। গত শুক্রবার ৭৩ নেতাকে বহিষ্কার করা হয়। শনিবার বহিষ্কার করা হয় আরও ৩ জনকে। তবে শুরু থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ছিল জামায়াতের। এখন রহস্যজনক কারণে এই নির্বাচনের ভাবনা একেবারে বাদ দিয়েছে দলটি। জামায়াতের সূত্রগুলো বলছে, উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শুরু থেকে নমনীয় ছিল তারা। আগ্রহী নেতাকর্মীদের বাধা না দেওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রস্তুতিতে সহযোগিতা করেছে দলটি। জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলোই নির্বাচন করার ব্যাপারে দলের মাঠ পর্যায়ে বার্তা ছিল। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও প্রার্থী মনোনয়নের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্চের শেষের দিকে জামায়াতের উচ্চ পর্যায়ে এক বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে না এমন সিদ্ধান্ত ছিল দলটির। কিন্তু এখন উপজেলা পরিষদের নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী নেই। মধ্য এপ্রিলে দল আনুষ্ঠানিক এই সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয়ভাবে নির্বাচন না করার সিদ্ধান্তের পর দলটির প্রথম ধাপের সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আর আগামী 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচনেও দলটির কেউ মনোনয়ন নেননি এমন দাবি জামায়াত সূত্রগুলোর। একদিকে বিএনপি বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে, অন্যদিকে জামাত নির্বাচনী ভাবনা পুরোপুরি বাদ দিয়ে সংগঠন শক্তিশালী করার কাজে নেমে পড়েছে। সেই লক্ষ্যে এরই মধ্যে মহানগর, থানা ও উপজেলা পর্যায়ে রোকন সম্মেলন সম্পন্ন হয়েছে। গত 3 মাসে সম্মেলন হয়েছে 30টিরও বেশি সাংগঠনিক জেলায়।